2026-এর বিধানসভা ভোটের আগে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে তৃণমূল। গ্রামে গ্রামে কৃষকদের কাছে কিভাবে তৃণমূল কর্মীরা পৌঁছে যাবেন এবং কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়নের সুফল কিভাবে পাবেন তা তুলে ধরতে চাইছে তৃণমূল। রবিবার কান্দিতে বহরমপুর মুর্শিদাবাদ জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের সম্মেলনে এমনই বার্তা রাজ্য তৃণমূল নেতৃত্বের। প্রত্যেকটা জেলাতেই আমরা একটাই বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে যে কেন্দ্রের মোদী সরকার জনবিরোধী সরকার এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে বিভ্রান্ত করছে। তার পাশাপাশি যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীয় বিকল্প, এই কথাটা বলতে চাইছি। আমাদের রাজ্যে যেভাবে কৃষকদের জন্য তিনি কাজ করেছেন আর মোদী সাহেব যেভাবে কৃষকদের বিরুদ্ধে কাজ করেছে, সেগুলোকে আমরা তুলে ধরতে চাই। এদিন সম্মেলনে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি কৃষকদের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। কেন্দ্রে যেভাবে প্রবঞ্চনা শুরু করেছে এই বাংলার ওপর, সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। গ্রামীণ রাস্তার টাকা আটকে দিচ্ছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, বাড়ি তৈরির টাকা আটকেছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জাতীয় সহায়তা প্রকল্প এবং স্বাস্থ্য মিশন প্রকল্পে উপস্বাস্থ্য নির্মাণের টাকা সব কিছুই তারা আটকে দিচ্ছে। কিন্তু তারা আটকালো এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতিকে তারা কখনোই আটকাতে পারবে না। যত তারা বঞ্চনা করবে বাংলার মানুষ তত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এদিন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল নেতৃত্বের পাশাপাশি সম্মেলনে সামিল হন জেলা তৃণমূল নেতৃত্ব। সম্মেলনে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদানও করেন অনেকে।